হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটর্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দেখো আমি 8 নম্বর অঙ্কটা তুলছি 4.1-এর। তো এখানে লক্ষ্য করো x টু দি পাওয়ার -1 মানে 1/x ইন্টু y, y টু দি পাওয়ার -1 y 1/y ইন্টু z 1/x। তাহলে কি হচ্ছে দেখো, y/x z/y x/z। তাহলে কত হচ্ছে, বর্গমূল করে দিলাম y/x z/y x/z। ঠিক আছে, কারণ এখানে সবগুলোতে বর্গমূল আছে, তো বর্গমূলটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। হ্যাঁ, গুণ অবস্থায় থাকলে একসঙ্গে পুরোটার উপরে বর্গমূলটা দেওয়া যাবে। ঠিক আছে, এই y কাটা, এই z কাটা, x কাটা, তাহলে কত হলো √1, মানে 1 অ্যান্সার। বুঝছো না? দেখো 9 নম্বর অঙ্কটা করব। উপরে আছে দেখো 2 টু দি পাওয়ার n+4 আছে। এখানে আমি এটাকে এইভাবে লিখবো 2n+1+3। দেখো 3 আর 1 4 হয়, 4কে ভাঙলে 1 + 3 হয়, তাই না? -4 ইন্টু 2 টু দি পাওয়ার n+1। নিচে আসি 2 টু দি পাওয়ার n+1, এখানে কিন্তু 1 পাওয়ার আছে, এই 2 এর উপরে 1 আছে, ওইখানে 2 হবে। এই যে n+2টা এখানে আসলো, আর দেখো 2 টু দি পাওয়ার এখানে 1 আছে। আচ্ছা, এখন এইটার সঙ্গে এটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। তাহলে এদের পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে n+2টা এখানে আসলো, আর এই -1টা এখানে বিয়োগ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, দেখো এখানে একটা বিষয়, এই জিনিসটা কমন নেওয়া যায়। কোন জিনিসটা? এই যে 2 টু দি পাওয়ার n+1, এখানেও 2 টু দি পাওয়ার n+1, এখানকার 1টা মিশে গেল, এটা কমন নেওয়া যাবে। 2 টু দি পাওয়ার n+1টা আমি কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকবে? 2 টু দি পাওয়ার 3 থাকবে। 2 টু দি পাওয়ার 3 মাইনাস, এখানে থাকবে শুধু 4। নিচে আসো 2 টু দি পাওয়ার n প্লাস, এই 2 থেকে 1 বিয়োগ করো, n+1। এখন এটা কাটা, দেখো 2 টু দি পাওয়ার n+1 এখানে আছে, এখানে আছে, কাটা, একই সংখ্যা না, কাটা। এখানে 2 এর উপরে কিউব হলে কত হয়? 8 হয়। 8 - 4, 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 4। এটা অ্যান্সার। দেখো 10 নম্বরটা। দেখো উপরে আছে 3 টু দি পাওয়ার m+1, নিচে দেখো 3 টু দি পাওয়ার m, এটা পুরোটার উপরে পাওয়ার আবার m-1, তাহলে m দিয়ে এটাকে গুণ হবে। ঠিক আছে, এই পাওয়ারটা দিয়ে গুণ হবে, গুণ করলে কত হয়? m² - m ভাগ, এখানে আছে 9 টু দি পাওয়ার m। আমার কথায় লিখতে একটু ভুল হয়েছে, সেটা হলো m+1টা এখানে হবে। হ্যাঁ, তো এখানে আমি লিখবো 3², 9কে লিখবো 3², এরপরে m+1। 3 এর উপরে দেখো, এইটা দেখো 3 এর উপরে m-1 আছে, তারপরে আবার m+1 আছে, তাহলে এইটা আর এটা কিন্তু গুণ হবে। ঠিক আছে, তাহলে a-b² ঠিক আছে, এটা a-b b সূত্র না, a+b² আচ্ছা দেখো এখানে কিন্তু ভাগ অবস্থায় আছে, তাহলে কি হবে? পাওয়ারটা বিয়োগ হবে। উপরের পাওয়ারটা আগে লিখবো, মাইনাস এইটা লিখবো নাকি? তো এটা যখন আমি লিখবো তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, এই চিহ্নটা। ঠিক আছে, যখন বিয়োগ হয়ে গেল, মাইনাসে মাইনাসে এটা প্লাস হলো, ভাগ, এই যে 2 আছে এখানে, 2 দিয়ে গুণ করলে কত হয়? 2m+2, 3 উপরে m² - 1। ঠিক আছে, m আর m কত? 2m, 2m+1 - m², ভাগ 3 এর উপরে দেখো এইটার সাথে এটা কি অবস্থায় আছে? ভাগ 2m+2 - m² + 1। বুঝছো না? আচ্ছা, 3 দেওয়ার 2m+1 - m² ভাগ 2m প্লাস, এই যে 1 আর 2 আর 1 কত? 3, 3 - m²। এখন লক্ষ্য করো এটার সাথে এটা কি অবস্থায় আছে? ভাগ, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। 2m+1 - m² মাইনাস 2m, না -3 প্লাস m²। কেন এরকম হলো? এখানে যে বিয়োগ যখন করব তখন সাইনগুলো চেঞ্জ হবে, তো বুঝতে পারছো? এই পুরো জিনিসটা যদি বিয়োগ করি, এইটা হলো পাওয়ার, এটা হলো প্রথম পাওয়ার, এটা এখানে লিখলাম, এখান থেকে এগুলো বিয়োগ হবে না, তো বিয়োগ যখন করব সাইনগুলো চেঞ্জ হবে না, প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে। তাহলে কাটাকাটি যাবে, দেখো +2m - 2m কাটা,
মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা, তাহলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার -2, -2 এই যে 1 এখানে -3, তাহলে 1 থেকে 3 বিয়োগ করলে কত হয় -2 হয়। আচ্ছা সমান 3 টু, এখানে দেখো 1/3 স্কোয়ার, ঠিক আছে, 3 স্কোয়ার, ঠিক আছে, তাহলে 1/9, এইটা অ্যান্সার। বুঝতে পারছো?